আমি, মা এবং বাবা তিনজনে মিলে বেরিয়ে আমরা মানিকতলা থেকে বাজার করেছি। আর ওর জন্য যা যা লাগবে, মাথার মুকুট, তারপর চেলি, ফুল, মালা সব কিছুই কিন্তু কিনে এনেছিলাম। আর এই দোকানটায় বিয়ের সমস্ত সামগ্রী পাওয়া যায়। আমরা ওর সমস্ত কেনাকাটা মানিকতলা বাজার থেকেই করেছি। ছেলের অন্নপ্রাশন বলে কথা, ওর জন্য কেনাকাটা সমস্ত করে এত আনন্দ হচ্ছিল যে বলার নয়। আর বাড়ি ফেরার পথে আমরা আইসক্রিম, পাপড়ি চাট, ফুচকা এইসব খেয়েই কিন্তু বাড়ি এসেছি। সেদিন আমার মনটা এতটা খুশি ছিল যে আর বলবার নয়। তো বাড়ি যাব এখন। তো আবার আমি বেরিয়েছি বিকেলে কিছু ওর জন্য রাইস সেরিমানির কিছু ডেকোরেশন কেনার জন্য। তো বেরোনোর সময় বাবা এখান থেকে খাইয়েছে হলো পাপড়ি চাট, আর এখন খাচ্ছি আইসক্রিম। আমি দু হাতে দুটো, আমার আইসক্রিম খুব ভালো লাগে। গরমকাল আসছে, তো বেরোলে আমার এটা খুব লাগে। কার কার আমার মতো আইসক্রিম খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও। অবশেষে সে দিনটা চলেই এলো, অরণ্যর অন্নপ্রাশনের দিন। আমরা সকলে খুব অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম যে কবে ও একটু খেতে পারবে। অন্নপ্রাশনের দিনটা আমরা ঠিক করেছিলাম যে মার কাছে পুজো দিয়ে মার যে প্রসাদ তা দিয়ে ওর প্রথম মুখে প্রসাদ হবে। আমাদের পাড়ায় মায়ের মন্দিরটা বেশ অনেক পুরনো এবং খুব জাগ্রত, তাই আমরা সেখানেই কিন্তু ওর প্রথম মুখে প্রসাদ দিই। আর মার জন্য এখানে শাড়ি কেনা হয়েছে, দেখো লাল রঙের কাঞ্জিবরম। এত সুন্দর শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। আর ঠাকুরমশাই বলেছিল শাড়িটা আগেই দিয়ে আসতে, যাতে মাকে শাড়িটা পরিয়ে রাখে। তো সেজন্য শাড়িটা আমরা একদিন আগে গিয়ে দিয়ে এসেছিলাম। আমাদের এখানে মন্দির আছে মায়ের, তো ওই শাড়িটা দিতে যাচ্ছি মন্দিরে, মাকে পরাবে। তো পরানোটা ভিডিও করতে দেয় না, এমনি যখন মাকে পুরো শাড়িটা পরাবে আমি তোমাদেরকে দেখাবো কেমন লাগছে। আর অন্নপ্রাশনের দিন এখানে বাবাও লেগে পড়েছে ঘর সাজাতে। সেদিনকে অনেকটা সকালবেলা ওঠা হয়েছিল, প্রায় 5টা থেকে 6টা। আর আমার মনে একটা আলাদাই উত্তেজনা ছিল যে ছেলের অন্নপ্রাশন বলে কথা, সব ঠিকঠাক হবে কি না, একটা চিন্তা কিন্তু থেকেই যায় মায়েদের। তো দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে বাবাও লেগে পড়েছে ঘর সাজাতে। এই যে সমস্ত বেলুন ফুলিয়ে, বেশিরভাগ ডেকোরেশনটা ওই করেছে। আজকে যার রাইস সেরিমানি, তো তাকে দেখাচ্ছি। আর একটু পরে ও রেডি হয়ে যাবে। তো দেখো কেমন হয়েছে গোছানো, সিম্পলের মধ্যে, আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এরপর ও স্নান করবে, তারপর আজকে এই যে তারপর আজকে মার কাছে যাওয়া আছে, পুজো দেওয়া হবে। আজকে একটা শুভ দিন, আজকে ওর অন্নপ্রাশন। তো আমরা সবাই খুব আজকের দিনটার জন্য অপেক্ষা করেছিলাম কতদিন ধরে, যে কবে অন্নপ্রাশন আসবে, কবে ও একটু খেতে পারবে। তো ফাইনালি আজকে সেই দিনটা চলে এসেছে, আর আমরা খুব মজা করব, তাই না বাবা? হ্যাঁ, আমরা খুব মজা করব। তাহলে চলো শুরু করছি আজকের ব্লগ। কি হয় তোমাদের সাথে শেয়ার করব। তো মন্দিরে যাওয়ার জন্য আমরা সবাই রেডি হব, আর ওকে এই জামা প্যান্ট আর তার সাথে জুতোটা পরানো হবে। তো এই যে কেমন লাগছে আমাদের বাবুকে, তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। এটা মন্দিরে এই জামাটা পরে যাবে, তারপর এসে তো আরও নতুন নতুন চমক আছে এই জামার, তোমরা দেখতে পাবে। তাহলে চলো আমিও রেডি হয়ে নিই। এখানে আমি পুরো রেডি হয়ে গেছি, এই যে দেখতেই পাচ্ছ। আর কেমন লাগছে আমাকে
অবশ্যই কমেন্ট করে জানাও। সবাই রেডি হয়ে গেছে, আমি বেরিয়ে তোমাদের সকলকে দেখাচ্ছি যে মা, বাবা, ঋষি, আমার পুচকুটাও কিভাবে সেজেছে। তো চলো, আর এখানে আমার আউটফিট কেমন লাগছে এটা অবশ্যই জানিও। আর আজকে একটু মানে ঘর একটু মেস আপ হয়ে রয়েছে, তো বুঝতেই পারছো কোনো অকেশন থাকলে বাড়িতে একটু মেস আপ হয়ে থাকে, তো তার জন্য আমি আগের থেকে সরি। আর এই যে আজকে এটা হলো আমার আউটফিট। আমরা এখন সবাই যাচ্ছি মন্দিরে, মা ঋষি আগে, আর পেছনে আমি, দিদা আর বাবা। তো চলো, আমাদের সাথে গপুও যাচ্ছে। কোথায় যাচ্ছি? দেখো মাকে শাড়িটা পরে কি সুন্দর লাগছে, তার ওপর জবা ফুলের মালা, পদ্ম ফুলে মাকে যেন সত্যি রানীমার মতো লাগছে। আর গোপালও সেদিন আমাদের সাথে ছিল মন্দিরেই, ওরও পুজো হচ্ছে। আর আমরা মাকে 5 রকমের ফল, মিষ্টি, ফুল, মালা, আলতা, সিঁদুর সব কিছু দিয়ে মার পুজো করি। আর সেদিন পুজোটা ওর নামেই হয়েছিল, আর সবার একটাই সেদিন প্রার্থনা ছিল, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। শুক্লাপক্ষে দশম মন্ত্রিত এবং একাদশ শান্তিত ওম তিলক্ষিত রাজীবিত পাপক নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো স্মিতে সকল কল্যাণং ভাজনং পঞ্চকল্প তরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণব্য নমৈ নমঃ। হে কৃষ্ণ, ছমে মম গৃহে মম দেহে যত হৃষ্ট শান্তিং কুরু মে নমঃস্তুতে শান্তিময়ী মহামাত। কি পরেছো কপালে? টিপ পরেছো? ফলটা পুরোটাই আপনি রাখবেন। টিপ পরেছো? হ্যাঁ। পুজো হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে একটা সেলফি তুলেছিলাম, তো সেই ছবিটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। কেমন লাগছে আমাকে একটু বলো। তুমি বলে দাও, ঘুরে এসেছো? মা কেমন লাগছে? ভালো লাগছে না বা? না এরপর আস্তে আস্তে শুরু হলো রান্না। আর প্রথমে মা যেটা বসিয়েছিল সেটা হচ্ছে মাটন। আর এই দিনটা আমার কাছে সবসময় স্মরণীয় হয়ে থাকবে জীবনে। প্রথমত ওর অন্নপ্রাশন, আর দ্বিতীয়ত রান্নাগুলো এত সুস্বাদু হয়েছিল যে মুখে লেগে থাকার মতো।
মা রান্না করছে এখানে মাটন। মা আজকে মাটনের এটা কি রেসিপি বানাচ্ছ? এটা এমনি কষা। কষা। আর আগের দিন মা ভালো করে পেঁপে আরও মশলা দিয়ে এটা মাংসটা মেখে রেখেছিল। যখনই বাড়িতে মাংস হয়, সে চিকেন হলেও মাটন হলেও বাটিতে একটা লাগেই টেস্ট করার জন্য। এটা সমস্ত বাচ্চারাই হ্যাঁ করে। ওটা হচ্ছে ফাউ। আর ওটা একটা ভালোও লাগে যে রান্না করলে বাটি ধরে মার সামনে যাওয়া, যে মা একটু দাও খেয়ে দেখি কেমন বানিয়েছো, বিশেষ করে চিকেন আর মাটন হলে। ভেটকির পাতুরি হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। আর কলা পাতায় একটা অন্য রকম। আর ভেটকি তো আমার খুবই পছন্দের, সেটা ভেটকির যে কোনো রেসিপি বলো, ভেটকির পাতুরি থেকে শুরু হলে ভেটকি ফ্রাই, মানে ফিশ ব্যাটার ফ্রাই, ফিশ ফ্রাই, আমার সব কিছুই পছন্দের। তো তোমাদের ভেটকি মাছের কোন আইটেম বেশি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এখানে দেখো মা পাতুরিগুলোকে একে একে সমস্ত রেডি করে নিচ্ছে। মা এই পাতুরিগুলোকে প্যানে দিয়ে করবে। তো আমাদের সবকটা পাতুরি রেডি হয়ে গেছে, আর বাদবাকি যে পাতুরির জন্য মাছ রয়েছে সেটা পরে হবে। আর তার সাথে এখানে হলো বাসন্তী পোলাও। আর সেই দিন আমাদের ঘরের যে মন্দির রয়েছে সেই আসনটা তোমাদের দেখাচ্ছি, কি সুন্দর লাগছিল, এত সুন্দর যে বলার নয়। দেখো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম, কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। হাই মাইবা কোথায় তুমি যাও? Yo! এই যে বেলুন কই আমার দাদা। এই নাও এই নাও এই নাও, কি নেবে কি নেবে, নাও নাও নাও, কি নেবে নাও নাও, হ্যাঁ নাও 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 নাও। মা কলম তুলেছে, তুলেই মুখে কলম। কলম তুলেছে, লেখক হবে নালে সাংবাদিক হবে। এই তো মুখে দেয় না দাদু, মুখে দেয় না সোনা। না খাবে
তিনবার দেবে, তিনবার এটাই তুমি এরকম চাচ্ছ। খাও, ভালো ভালো খাও। এই যে আবার 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 আর কিচ্ছু না, হয়ে গেছে। ওর অন্নপ্রাশনে কি কি হয়েছিল তোমাদের সাথে আবার শেয়ার করি। হয়েছিল বাসন্তী পোলাও, তার সাথে মাটন, ভেটকি মাছের পাতুরি, পায়েস, ফিশ ব্যাটার ফ্রাই, মাছ ভাজা, আর তার সাথে ছিল সন্দেশ। তো এখন দাদু ওকে খাওয়াবে। এই দেখো মালা টোপর পরে বসে পড়েছে। এই যে দাদা খাবে, দাদা খাবে গো। কি খাচ্ছে? খাও খাও গোপাল খাও। ভালো দাদু, ও দাদু ভালো ভালো কেমন? আর কিছু বা মুগিবার দেখো টোপর দিয়ে দাও তো, দিদা বলছে টোপরটা দাও তো। এই যে দাদা খাবে, দাদা খাবে গো। কি খাচ্ছে? খাও খাও গোপাল খাও। এই যে এই তো মটন খাও, মটন। এই কাউ 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 কাউ। আমার চুনা খায় আর পাটা দুলুত দুলুত করে। Big better break. খেয়েছে। পাতুরি খাবা? এই তো পাতুরি খাও। হ্যাঁ খেতে চায়। ভালো ভালো সোনা, একটু লেজ ভাজা দাও। একটুখানি একটুখানি আমার দাদা খায়। খাও খাও। পাতুরি ভালো লেগেছে। পাতুরি ভালো। এই যে ফিশ ব্যাটার ফ্রাই হচ্ছে ভাজা। এই যে এখনো মাছ আছে অনেক, এই যে দিয়ে দিয়েছি, আর এক একটা করে ভেজে নেব। এবার আমরা খাবো। তো আমি গরম গরম সবাইকে ভেজে দিচ্ছি ফিশ ব্যাটার ফ্রাই। তো চলো আজকের এই অন্নপ্রাশনের ভিডিও এখানেই শেষ। কেমন লাগলো জানিও। देखा करते थे पर हम डरते थे प्यार के नाम से और अंजाम से। तुझसे मिलके ये फिर से खिल के ये दिल जरा लग गया है अब काम से। अब नहीं